পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো, পালং শাকের চপ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো, পালং শাকের চপ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো, পালং শাকের চপ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। এখন আমি শাকটা কেটে নেব। দেখুন শাকটা এখন আমি কেটে নেব। দেখুন আমি ছুরির সাইজে কেটে নিচ্ছি, আপনাদের দিয়ে যেভাবে সুবিধা, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। শাকটা একটু কুচি করে কেটে নিতে হবে। দেখুন এরভাবে কুচি করে শাকটা কেটে নিতে হবে। যত কুচি করে কাটা হবে চপটা তত ভালো হবে। দেখুন আমি শাকটা কেটে নিয়েছি, আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, চা চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, চামচের 1 চামচ নুন। এখানে নুন জাল আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চামচের 1/2 চামচ চাট মশলা। দুটো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন আমি হাতে ভালো করে শাকের সাথে মেখে নিচ্ছি। দেখুন আমরা আরেকটু আলু অ্যাড করে দিচ্ছি। প্রথম দুটো দিয়েছি, এখন আরেকটা দিয়ে দিচ্ছি। এখানে মোট 3টে আলু দিয়েছি হাফ আটি পালং শাকের জন্য। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা আমি কুচি করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি শাকের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে দেবো। আপনারা যদি একটু ডালটা বেশি খেতে চান তাহলে এখানে আরেকটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, নাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দেখুন আমার মাখা হয়ে গেছে পালং শাকের চপ তৈরি করার জন্য। এখন আমি এখন শেপ দিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি, এখানে হাফ আটি পালং শাকের জন্য 3টে মিডিয়াম সাইজের আলু আমি এখানে অ্যাড করেছি। দেখুন আমি 2 চা চামচে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে বাইন্ডিংটা খুব ভালো হবে। এখন আমি সব কিছু চালের গুঁড়াটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি এখন পালং শাকের চপের জন্য শেপটা দিয়ে নিচ্ছি। আগে প্রথমে এভাবে গোল করে নিচ্ছি, হাতে একটু তেল মাখিয়ে নেবেন, নাহলে একটু লেগে যেতে পারে। এখন এইভাবে গোল করে শেপটা করে নিচ্ছি। দেখুন আবার একটা তৈরি হয়ে গেল। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। দেখুন আমি পালং শাকের চপের শেপটা দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, চাইলে আপনারা টিকিয়া শেপটা আর একটু ছোট বড় করতে পারেন। কোটিং করার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ বেসন, চা চামচের 1/2 চামচ নুন, চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আমি কালারের জন্য দিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে 6 থেকে 7 মিনিট এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এই ঘনত্বটা, ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। এর থেকে পাতলা বা ঘন করলে চলবে না, এরকমই রাখতে হবে ব্যাটারের ঘনত্বটা। ক্রিস্পি করার জন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পালং শাকের চপ তৈরি করার জন্য আমি গ্যাসে একটি ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা চপ নিয়েছি, এখন আমি ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি। ব্যাটারে ভালো করে কোট করে নিতে হবে। ব্যাটার বেশি পাতলা করে তৈরি করা যাবে না, তাহলে চপের সঙ্গে ভালো করে কোটিং করা যাবে না। দেখুন গ্যাসটা এখন আমি লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব।
দেখুন আমি চপগুলো এখন উল্টে দিচ্ছি, এক পাশ আমার হয়ে গেছে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমার পালং শাকের চপ তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে চায়ের সঙ্গে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।